প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এই দিন সেই সময় অনুষ্ঠান থেকে। এই দিন অর্থাৎ আজ 2013 সালের 9 জুন আমরা ফিরে তাকাবো সেই সময়, অর্থাৎ 2005 সালের 9 জুন তারিখের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত দুর্নীতি, খুন, ধর্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসন ও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা এবং জঙ্গিবাদের ভয়াবহ দুঃসংবাদের প্রতিচিত্র। তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মানবতা বিরোধী 71-এর যুদ্ধাপরাধী জামাত ইসলামের সাথে জোট বাঁধা 4 দলীয় বিএনপি জামাত জোট সরকার। প্রিয় দর্শক, আসুন আমরা দেখি সেই সময় প্রতিটি পত্রিকায় প্রকাশিত সেই দুঃসহ ভয়াবহ দিনগুলোর শিরোনামগুলি কী ছিল। 9 জুন 2005, দৈনিক ইত্তেফাক। নারায়ণগঞ্জে চালককে হত্যা করে চাল বোঝাই ট্রাক ছিনতাই। সাভারে কয়েকদিনে অর্ধশত দুধেল গাভী চুরি। গৃহস্থরা রাত জেগে পাহারা দিচ্ছে। সিলেটে টাকা ও মোবাইল ছিনতাই, আহত 1। মির্জাপুরে ব্যবসায়ীর কাছে 1 লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি। বরিশালে প্রকাশ্য দিবালোকে 1.25 লাখ টাকা ছিনতাই। সৈয়দপুরে গরু ব্যবসায়ী খুন। প্রথম আলো। 8 জেলায় 9 খুন। বেড়ায় 1 রাতে 7 বাড়িতে ডাকাতি, সাতক্ষীরায় সোনার দোকান লুট। নাটোরে আদিবাসী পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট, আহত 30। বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। যুগান্তর। বিভিন্ন স্থানে বাড়ি, কোচ ও দোকানে ডাকাতি। কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত নিহত। 6 জেলায় 6 খুন। কুমিল্লায় ধর্ষণের পর গৃহবধূকে গুলি করে হত্যা। দৈনিক জনকণ্ঠ। 5 ডাকাতি, কুমিল্লায় 1 ডাকাত হত। চট্টগ্রামে লোডশেডিং ও পানি সংকট তীব্র। চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের 22 লাখ টাকা আত্মসাৎ, সাবেক শিবির ক্যাডার আটক। 2001-এ বিএনপি ক্ষমতা আসার পর যে নির্যাতন চালিয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকেই তিনি বিডিআরের 100 দিনের কর্মসূচি, ক্লিনহাট, আর অন্যান্য প্রোগ্রাম দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অত্যাচার করিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। তার সঙ্গে এই যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, আপনারা কিছুক্ষণ আগে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে সমস্ত জায়গায় এই ধরনের তারা মানুষের সঙ্গে তারা ব্যবহার করেছে। আর কিছু হলেই বিএনপি সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু করে। তারা থাকতে পারেনি এই দেশে। এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। তাদের ঘর বাড়ি দখল করে নিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ ঢুকতেই পারেনি, কোনো সিট পায়নি তারা। তাদেরকে সিট দেওয়া হতো না। তাদেরকে আমরা দেখেছি আমাদের পাশে আশেপাশে ম্যাচে থাকতো, মিছিল মিটিং করতে পারতো না। আর আমরা যারা মিছিল করতে গিয়ে ভোট আর ভাতের অধিকার আদায় করার জন্য মিছিল মিটিং করতে গিয়ে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা মামলা খেয়েছে, মামলা দিয়েছে। 137টা মামলা আমার উপরে দিয়েছে। আমার এক একজন মামলা 37, 40, 45 জন। আমার আশেপাশে 2-3 জন লোক, 3-4 জন লোককে মেরেই ফেলেছে। কারণ তারা নিজেরা বাঁচার জন্য তারা একটি দল গঠন করেছে। দল গঠন করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করেছে। আমি বলেছিলাম মুক্তাঙ্গনে, যখন আবার মফিজুল ইসলাম দুধ মিয়া মারা গেল, তখন আমি বলেছিলাম বিএনপি এই দিন নয়, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। আজকে দুধ মিয়াকে যাদেরকে দিয়ে আপনি হত্যা করিয়েছেন, এরাই একদিন আপনাদেরকে ছাড়বে না। আর ঠিক তেমনই আমি দেখেছি তারেক জিয়া ওই কালো কাপড় পরিয়ে কোর্টের মধ্যে আনলো তাকে হাজিরা দেওয়ার সময়। যে যেরকম করবে সে সেরকম পাবে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী কোনো সময় ঘরে ঘুমাতে পারতো না। এবং কোনো নেতার বিয়ে শাদী হলে, কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিয়ে শাদী হলে তাদেরকে চাঁদা দিতে হতো। চাঁদা দিতে হতো। ঠিক আছে, চাঁদা দিলাম। আমি আমার বাবার মৃত্যুবার্ষিকী করতে পারিনি, কি বলবো। আমার বাবার মৃত্যুবার্ষিকী 39টা গুরু তৎকালীন এমপি, নাম বলবো না, তৎকালীন এমপি পুলিশ পাঠিয়ে 144 জারি করে পরবর্তীতে সেগুলি লুটতারাজ করেছে। আপনার পত্রপত্রিকা দেখেন সেই দিনে তারা কি অত্যাচার না করেছে। এই দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে কি হবে আমার আপনার সবার
বলা যায় না।